এমন ঘর ধন্য কারিগর বলি কে বানালো এমন ঘর ধন্য কারিগর এ ঘরের মূল খুঁটি দুটি ওরে বেশ পরিপাটি তাই নাকি গো দিদি বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি দিদি গো 3.5 কোটি এ ঘরের মূল খুঁটি দুটি বেশ পরিপাটি আরে বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি দিদি গো 3.5 কোটি এ ঘরের মূল খুঁটি দুটি ওরে বেশ পরিপাটি আরে বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি দিদি গো 3.5 কোটি এ ঘরের মূল খুঁটি দুটি বেশ পরিপাটি আরে বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি দিদি গো 3.5 কোটি ও দিদি বলো বলো আচ্ছা মা আপনারা বলুন যদি এই দেহ একটা ঘর হয় তাহলে ঘরে তো খুঁটি থাকে থাকে আমাদের দেহ একটা ঘর তো এই ঘরে দুটো খুঁটি কোথায় কোথায় গো মা দুটো চরণ যুগল তাই তো আমাদের দেহের খুঁটি দুটো কোথায় দুটো পা তাই তো পদকথা বললো গো মা এ ঘরের মূল খুঁটি দুটি করে বেশ পরিপাটি আরে বাঁধন ছাগল দড়ি দড় 3.5 কোটি দিদি গো 3.5 কোটি এ ঘরের মূল খুঁটি দুটি আরে বেশ পরিপাটি আরে বাঁধন ছাগল দড়ি দড়া 3.5 কোটি দিদি গো 3.5 কোটি ও মা আমাদের মনে তো প্রশ্ন আসবে না যদি দেহ একটা ঘর হয় যদি দেহ একটা ঘর হয় তাহলে এই ঘরে দড়ি দেওয়া লাগবে তো দড়ি দিয়ে বাঁধতে হবে না শোনা যাচ্ছে না জয় নিতাই এবার শুনতে পাচ্ছি হ্যাঁ আমাদের দেহে তাহলে দড়ি দড়া কোথায় আছে বলতো বলতে পারছি না বুঝতে পারছেন না আমাদের দেহে ও দিদি বলো না গো আমাদের দেহে দড়ি দড়া বলো কোথায় আছে বলো তো ও দিদি তুমি এত সব জানো আর এইটা জানো না দিদি একটু বুঝিয়ে বলো তো বলছি শোনো দিদি বলো বলো আমাদের দেহের মধ্যে যে শিরা উপশিরা গুলো রয়েছে না দিদি সেইগুলাই আমাদের দড়ি দড়া গো দিদি ও দিদি বলো বলো তুমি যে একদম বুঝে গেছো আমি বুঝতে পারছি না একদমই বুঝে গেছি দিদি আচ্ছা দিদি গো বলো না গো এই ভোর দুপুর বেলায় তোমার বাড়িতে এলাম আমায় তুমি বসতে বললে না গো দিদি ও দিদি মনে দুঃখ করে কিছু লাভ নেই গো দিদি কেন দিদি কি হয়েছে গো কেন জানো হ্যাঁ তুমি তো আমার বয়সখানা দেখেছো দেখেছি তো ক্ষণিকের কথা আমার মনে থাকে না গো দিদি আচ্ছা দিদি তাই আমি কি বলছি জানো কি বলছো? ওই বসার কথাটা আমার বলতে মনে নেই গো দিদি এটা নয় আমি মেনে নিলাম হ্যাঁ কিন্তু এই ভোর দুপুর বেলায় প্রখর রোদ্রুতে কেন তোমার বাড়িতে এলাম তুমি তো ভাই জিজ্ঞাসা করলে না ও দিদি তুমি যখন কষ্ট করে অত রাস্তা হেঁটে এসেছো হ্যাঁ তুমি তো বলবে বলেই এসেছো গো দিদি তা তো এসেছিলাম তাহলে তুমি বলেই দাও না বলবো বলো না গো আমায় অভয় দিচ্ছ তুমি আমি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি গো দিদি আচ্ছা দিদি বলো বলো একটা কথা বলবো তোমায় ভালো কথা তো তোমার সঙ্গে যখন আমার রোজ রোজ ওই পথিমধ্যে দেখা হয় দেখা হয় তুমি একটা কথা আমি রোজ রোজ করে বলো কি কথা বলো তো দিদি ও দিদি হ্যাঁ? আমি এমন কি বলতে পারি আমরা তো গোয়ালা জাতির মেয়ে গো দিদি হ্যাঁ গো হ্যাঁ আমাদের নিত্য নিত্য কি ব্যবসা আছে বলো তো দধি দুগ্ধ ঘৃত ঘোলের ব্যবসা ওই কথাটাই তো বলি গো দিদি আমার তো বয়স হয়েছে বলে বাজারে যেতে পারি না হ্যাঁ। তাই মনের দুঃখে ওই কথাটাই বলি ও দিদি বলো বলো এই কথা মনে করতে এলাম গো তোমার বাড়িতে তাতে কি হয়েছে গো দিদি কি হয়েছে জানো কি হয়েছে জানো বলো না বলো ওই মথুরা যা কংস গো কংস
কি হয়েছে গো? থেরাপি দিয়ে জানিয়েছে গো। কি জানিয়েছে? দুধের দামে ঘোল বিক্রি হচ্ছে গো। বলিও দিদি, তুমি আমায় কি শোনালে গো দিদি? কি শোনালে? বুঝতে উঠছে কেন? বুঝতে উঠছে কেন? কেন জানো না? হ্যাঁ, আমার বয়সের কথা তো বললাম এক্ষুনি, তুমি কি জানো না? ওই বাজারে যাওয়ার কথা হলে আমার কত মনটা ওই আকুচ পাকুচ করে। তাহলে ও দিদি, কি গো? আমি তো যেতে পারবো না গো দিদি। যেতে পারবে না? না গো দিদি, তোমার তো যাও হবে না। ও আমাকে ছাড়া হবে না? না না না। ও দিদি শোনো, আবার শোনো। তুমি যখন আমায় যাওয়ার কথা বলছো না, হ্যাঁ, আর আমাদের বাড়িতে অনেক তো দধি দুগ্ধ ঘিত ঘোল নষ্ট হচ্ছে, তাই একটা কাজ করো দিদি। কি গো দিদি? শোনো শোনো, তুমি আমার ওই মেয়ে কুটিলাকে নিয়ে যাও গো দিদি। কুটিলাকে আমি যাবো না, চলে যাচ্ছি দিদি। আমি যাবো না দিদি। ওই দঞ্চল মেয়েটা, ও দিদি, বলে বলো। এই আসার বেলা ওই সামালনে আমার সঙ্গে দেখা হয়েছিল। কি বলেছে তোমায়? ওই দঞ্চল মেয়েটা ওই কি বলেছে জানো দিদি? কি বলেছে? হ্যাঁ দিদি গো। বলো না গো। কি বলেছে জানো? কি বলেছে গো? বলে কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। আজি কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। সে যে ভার ভেঙেছে দই খেয়েছে, সে যে ভার ভেঙেছে দই খেয়েছে। ও দিদি মুখ মুছেছে আজ রাত এলো, আজ রাত। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। সে যে ভার ভেঙেছে দই খেয়েছে, সে যে ভার ভেঙেছে দই খেয়েছে। ও দিদি মুখ মুছেছে আজ রাত এলো, আজ রাতে। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। কালো বিড়াল কে পোষেছে গয়না পাড়াতে। আরে কি হয়েছে ও দিদি? দজ্জাল মেয়েকে আমি নিয়ে যাবো না গো দিদি। কেন গো? কেন গো দিদি? আর যদি নিয়ে যাই না, নিয়ে গেলে কি হবে গো দিদি? দিদি গো, তুমি কাঁদছো কেন গো? ওসা হাট মোদের ভেঙে যাবে। বোসা হাট মোদের ভেঙে যাবে। এই বোসা হাট মোদের ভেঙে যাবে। বোসা হাট মোদের ভেঙে যাবে। ওই কাঁচা বাঁশে ঘুম ধরাবে। বোসা হাট মোদের ভেঙে যাবে। কাঁচা বাঁশে ঘুম ধরাবে। বোসা হাট মোদের ভেঙে যাবে। তাই বলো দিদি গো। কি হয়েছে গো? ওই দজ্জাল মেয়েকে আমি নিয়ে যাবো না গো দিদি। বলি ও দিদি, কি গো? আমার তো অনেক দুঃখ রয়েছে তালে কপালে গো। কেন, কি হয়েছে বলবে তো? আমি তো যেতে পারবো না গো দিদি। তো আমি জেনেই এসেছি। আমার মেয়েকেও তো নিয়ে যাবে না গো। বলি ও দিদি, আগে আমিও যাব না, আমার মেয়েকেও নিয়ে যাবে না। হ্যাঁ, আমার ছেলে আয়ানো তো বাড়িতে নেই গো দিদি। আমি তো এই সুযোগেই এসেছি। আমি কারে পাঠাই গো দিদি? তাহলে তো আমাদের যাওয়া হবে না। তুমি এখন একটা কাজ করো দিদি। কি কাজ গো? কি কাজ জানো? বলো বলো। তুমি যেমন কষ্ট করে এসেছো, আর কষ্ট করে একটু ফিরে যাও দিদি। ও দিদি, বলো বলো। বড় আশা নিয়ে এসেছি গো, ফিরায় না। বড় আশা করে এসেছি গো, ফিরায় না। বড় আশা নয়ে এসেছি গো, ফিরায় না। বড় আশা করে এসেছি গো, ফিরায় না। বড় আশা নয়ে এসেছি গো, ফিরায় না।
ফিরায় না, বড় আশা নয়ে এসেছি গো ফিরায় না। বলি ও দিদি, বলো। বড় আশা নিয়ে আমি তোমার আঙিনাতে এলাম। ও তাই তোমার মনে প্রচুর দুঃখ হচ্ছে দিদি? হ্যাঁ গো দিদি। শোনো শোনো, আচ্ছা দিদি, আমার তো কোনো উপায় করার নেই গো দিদি। আমি একটা কথা বলবো? তুমি বলবে? হ্যাঁ। কিছু বলবে? আচ্ছা দিদি, বলো। কথা বলবো? বলো না গো। আমায় অভয় দিচ্ছ তো? একবারে অভয় দিলাম। হ্যাঁ সত্যি? বলো বলো। আচ্ছা দিদি, আমাকে আমাকে তুমি কিন্তু কিন্তু করছো কেন গো দিদি? ভয় লাগছে। আরে তুমি আমাদের সেই বাল্যকালের সই ছিল, তুমি ভয় করছো কেন গো? তুই সেই বাল্যকালের কথা মনে করেছো? পড়েছে গো পড়েছে, আজকে যে পড়েছে গো দিদি। আমার কি মনে হচ্ছে জানো দিদি? কি মনে হচ্ছে গো দিদি? আমি কি তোরে আপন ছিলাম না ও গো দিদি, আমি কি তোরে আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম না ও দিদি গো, আমি কি তোর আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম না ও গো দিদি, আমি কি তোর আপন ছিলাম না। আমি কি তোর আপন ছিলাম না ও দিদি গো, আমি কি তোর আপন ছিলাম না। ছোটবেলায় দুই জনাতে রাধে রাধে নাতে, এ ছোটবেলায় দুই জনাতে আমগুড়াবার চলো নাতে। ছোটবেলায় দুই জনাতে জল আনিবার ছলো নাতে, এ ছোটবেলায় দুই জনাতে জল আনিবার চলো নাতে। যমুনাতে যাইতাম দুজনা ও দিদি গো, আমি কি তোরে আপন ছিলাম না, আমি কি তোরে আপন ছিলাম না ও দিদি গো, আমি কি তোর আপন ছিলাম না। আমি কি তোরে আপন ছিলাম না ও গো দিদি, আমি কি তোরে আপন ছিলাম না ও গো দিদি। বলো। আমি তো তোমার আপন জন, বলো। হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা দিদি, একটা কথা বলবো? বলো না। যদি বিশ্বস্ত লোক পাও তোমার বৌমাকে পাঠিয়ে দেবে। বলি ও দিদি, হ্যাঁ তুমি কি বলতে চাইছো খুলে খুলে বলো তো? তোমার বৌমাকে বাজারে পাঠিয়ে দাও না, বাজারে। ও দিদি, তুমি এমন করে বলছো আমার বৌমাকে বাজারে পাঠাতে? এই মরে কেন জানো? কেন কেন কি আরে হয়েছে? আমার 7টা নয় 5টা নয় একটা বৌমা, তাতে কি হয়েছে? কি তাকে হয়েছে? তুমি বাজারে যাওয়ার কথা বলছো দিদি? তাতে ক্ষতি কি? শোনো শোনো, আমাদের বৌমা বাজারে পাঠাতে পারবো না। কেন জানো? কেন কি হয়েছে? আরে কেন শোনো, বলো বলো। ওই কথায় কি বলে জানো গো দিদি? কি বলে বলবি তো? কি বলে জানো? ওই না নষ্ট ঘাটে আর নারী নষ্ট ওই হাটে গো দিদি। ও দিদি, তাই কি বলি জানো? কি বলছো গো? আমার বৌমাকে তো বাজারে পাঠাতে পারবো না। আচ্ছা দিদি, যদি বিশ্বস্ত লোক পাও পাঠাবে? তাহলে চিন্তা করে দেখবো পাঠাতে পারি কিনা। দেখো, চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো। বলি ও দিদি, হ্যাঁ চিন্তা তো করবো, বিশ্বস্ত এমন কে আছে? আচ্ছা দিদি। বলো। ও দিদি, বলো না গো। আমাকে তোমার বিশ্বাস হয়? তুমি আমার বাল্যকালের সই। হ্যাঁ গো, অনেক তোমাকে কথা কি গো। না বিশ্বাস করে আমি থাকতে পারি? হ্যাঁ সে তো বটেই, সে তো তাতে বটেই। কি হয়েছে গো দিদি? ও দিদি, বলো। আমাকে তোমার বিশ্বাস হয়েছে? বলো। একদমই হয়েছে। ও দিদি, বলো না গো। আমি তো বাজার যাব গো। বলি ও দিদি, তুমি যদি বাজারে যাবে হ্যাঁ। তাহলে আগেই তো বললে হতো। আচ্ছা দিদি, তুমি আমায় এত দেরি করে বললে কেন গো দিদি? আর কোনো উপায় না পেয়ে তো আমি বললাম গো। দেখো দেখো। বলো বলো। তাহলে বৌমাকে পাঠাবে তো? তুমি বাজারে যখন যাবে বলছো, আমি নির্ভয়ে আমার বৌমাকে পাঠাতে পারি গো দিদি। হ্যাঁ শোনো শোনো, খাল কেটে কুমির নিয়ে চল, কুমির। কি বলি শোনো দিদি, হ্যাঁ বৌমাকে তো নিয়ে যাবে না। হ্যাঁ নিয়ে যাবে, যাবো। আমার 7টা নয় 5টা নয় একটা বৌমা, সে তো আমি জানি, আবার নতুন হয়েছে, নতুন এসেছে। তাহলে কেমন করে নিয়ে যেতে হবে সেটা আগে জানো তো? আবার শর্ত আছে নাকি?
শর্ত তো রয়েছে গো দিদি, সেইটাই তো বলছি গো দিদি। আচ্ছা বলো বলো। শোনো শোনো, আমার বৌমাকে যখন নিয়ে যাবে না, ওই সামনের দিকেও নিয়ে যাওয়া হবে না গো দিদি। সামনেও নিয়ে যাব না? না গো না, আর পেছনেও না। পেছনেও না? না গো দিদি। তাহলে কোথায় নিয়ে যাবে জানো? কোথায় নিয়ে যাব? ওই সবার মধ্যখানে করে নিয়ে যেতে হবে গো দিদি। ও মাঝখানে করে নিয়ে যেতে হবে? হ্যাঁ গো দিদি, হ্যাঁ। এটা আবার কোনো কথা হলো নাকি? হ্যাঁ গো। সবাই রয়েছি। তুমি পারবে না তাহলে? হ্যাঁ পারবো পারবো। পারবে পারবে, আঙুল বাঁকালেই ঘি উঠবে। দিদি বলো বলো। কি যেন একটা কথা বললে মনে হয়। আরে আরো রয়েছে গো দিদি। কিন্তু পেঁচের আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, ওই বাঁকা আঙুলে না ঘি উঠলে একটু আঙুলটা বেঁকিয়ে বেঁকিয়ে ঘি তুলতে হয়। দিদি বলি ও দিদি, শোনো। বলো বলো। আমার বৌমা না হ্যাঁ খুব চালাক মেয়ে গো। চালাক? আমাদের ঘরে যে ওই কুলদেবী রয়েছে না। কুলদেবী? হ্যাঁ গো হ্যাঁ, শ্যামামা। ও শ্যামামা, কি হয়েছে বলো? ওই শ্যামামায়ের গুণগান আমরা এতদিন ধরেও বলাতে পারি না। তাই নাকি? তুমি আমাদের একটু শুনিয়ে যেতে বলবে। যদি শুনিয়ে যেতে পারে তাহলে আমি পাঠাতে পারি। ওই এই কথা? হ্যাঁ গো দিদি। এটা কোনো ব্যাপার নয় দিদি। ও কোনো ব্যাপার নয়? তাহলে বলি শোনো দিদি, আবার আর একটা কথা রয়েছে। বিপদ? আমাদের তো নতুন বৌমা হয়েছে, হ্যাঁ। তাকে ওই সন্ধ্যার পূর্ব মুহূর্তে বাড়িতে নিয়ে আসতে হবে। ও এই দিনমণি অস্ত যাওয়ার পূর্বে তোমার বাড়ি পৌঁছে দিতে হবে। তাই তো বলি। হ্যাঁ বলো। তুমি এই শর্তগুলো যদি মেনে নিয়ে যেতে পারো তাহলে আমি আমার বৌমাকে পাঠাতে পারি। দেখো দিদি, দেখো দেখো। বলো বলো। সব শর্তের কথা আমি মেনে নিলাম। মেনে নিয়েছো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার বৌমাকে ডেকে পাঠিয়ে দিচ্ছি। আর দেখো দেখো, বলো বলো। ভালো করে সাজিয়ে দেবে কিন্তু। একদমই। সেটা কেমন করে সাজাতে হবে দিদি? তাও কেমন বলে দিতে হবে? একটু বললে তো ভালো করে সাজাতে পারি গো দিদি। এই দেখো, আমি বুড়ো মানুষকে বলতে পারি। বলি ও দিদি, হ্যাঁ। তাহলে ঠিক আছে, তুমি যখন বলতে পারছো না, আমি তাহলে আমার বৌমাকে নালে ডেকেই দিই। না 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 না, দাঁড়াও, দাঁড়াও। পারবে পারবে? চেষ্টা করে দেখি। তাহলে একটু ছোট করে বলো না, তাহলে সাজাতে সুবিধা হয়। আরে, ওই মাঝপথে রেখে দেবো কি? আচ্ছা বলেই ফেলি। ও দিদি বলো। বলবো? বলো বলো। আলতা পরায় দিদি, হাতেতে কঙ্কণ পরাবি, ও জটিলে ও কুটিলে, বৌমাকে সাজায় দে, বৌমাকে সাজায় দে। আলতা পরায় দিবি, কঙ্কণ পরাবি, ও জটিলে ও কুটিলে, বৌমাকে সাজায় দে, বৌমাকে সাজায় দে। কাল সিঁদুর পরাবি,
বলো বলো। বৌমাকে ডেকে দাও। তাই তুমি একটু অপেক্ষা করো গো দিদি, অপেক্ষা করো। আমি অপেক্ষা করছি। তাই আমি আমার বৌমাকে ডাকছি গো দিদি, ডাকছি। তাড়াতাড়ি করে ডেকে দাও। বলি বৌমা, ও বৌমা। মা বলো। আপনি আমায় ডাকছেন মা? হ্যাঁ গো হ্যাঁ। কেন ডাকছেন? কেন ডাকছি জানো? কেন ডাকছো? তোমার ওই বড়াই মাসি এসেছে তোমায় মথুরা বাজারে নিয়ে যাবে বলে। ওগো মা। বলো বলো। তুমি আমায় ওই মথুরা বাজারে যাওয়ার কথা বলছো গো মা? হ্যাঁ গো। কিন্তু আমার যে ওই ননদিনী আছে ও আমায় কিছু বলবে না তো গো মা? না গো না, তোমার ননদিনী কিছুই বলবে না গো। বেশ, তবে তুমি অপেক্ষা করো। তাই আমি অপেক্ষা করছি, তুমি বেরিয়ে এসো। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও এ প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও এ প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। ও গো ভগবান, ও গো দয়াময়, নাও গো প্রণাম, গাইব শুধু আমি গান, গাইব শুধু আমি গান। অকুমায় লোকান্ডারি, প্রভু তুমি করো মোরে পার, গাইছি তবু গান, ধরাতে সবার প্রাণ, এই ছাড়া চাই না যে আর। নাথেরো নাথ তুমি, আকুলেরো কান্ডারি, প্রভু তুমি করো মোরে পার, গাইছি তবু গান, ধরাতে সবার প্রাণ, এই ছাড়া চাই না যে আর।
ধরাতে সবার প্রাণ এই ছাড়া চাই না যে
জয় জয় হরি। সমবেত শুধু গৌর ভক্তবৃন্দ, প্রাত প্রণম্য ব্রাহ্মণ বৈষ্ণবগণ, সাধ্য বিদ্যান মণ্ডলী এবং আমার সেবা প্রণয়া উদ্ভবা জগমী উদ্ভবা ভক্তিমতী মা মাসিগণ, আপনাদের কাছে শ্রীমতী রাধারানী আজকে পসরা নিয়ে সম্মুখ সমাজে উপস্থিত হয়েছে। তাই পসরা মস্তকে নিয়ে সঙ্গীত পরিবেশন করা কিন্তু সম্ভব নয়। কি মা সম্ভব? তাহলে আপনার অনুমতি দিন, অনুমতি ছাড়া কিন্তু পসরা নামাতে পারছে না। হরিদিন সকালে সবাই অনুমতি দিন, পসরা নামিয়ে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। সেগুলো নিতাই গৌর প্রেমানন্দে। মাসি, তুমি তো আমায় ডেকেছো, কিন্তু কেন ডেকেছো এসব কথা আমি পরে শুনবো। কিন্তু আমার এক সখী আসবে, তাকে ডেকে নি, তারপর তুমি কেন ডেকেছো সেই কথা শুনবো। ঠিক আছে দাদা, ঠিক আছে। তাই তোমার সখীদের তুমি ডেকে নাও। বেশ, তবে আমি একটু অপেক্ষা করছি। বলি, ওহে সখী, আমাদের বড়াই মাসি এসেছে গো, একবার তুমি এই পাশে চলে এসো। ফোনটা দে, ফোনটা দে। জয় রাধে। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, তোমারই বিহনে ঝরে জলে নয়নে, বুঝো না ভক্তের নিবেদন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। সে ভবের মাঝে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দেখি দয়াল সবাই আমার পর, এসে ভবের মাঝে বেঁধেছিলাম খেলা ঘর, দিনের শেষে দেখি দয়াল সবাই আমার পর, কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি সারাটা জীবন, হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, পাবো কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমার কাছে পাই, জীবনে পেয়েছি যে সব, তবু কি যে যেন নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমার কাছে পাই, আর কি তোমার সনে, আর কি তোমার সনে আমার হবে না মিলন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন, হে দয়াল ঠাকুর আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমারই বিহনে ঝরে ঝরে নয়নে, তোমারই বিহনে ঝরে ঝরে
হাতে নিবেদন হে দয়াল ঠাকুর এই আসো কত দূর পাবো কি তোমার দর্শন হে দয়াল ঠাকুর আছো কত দূর পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন পাবো কি তোমার দর্শন শিগুরুদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল ওগো মাসি কি গো সখী আমায় ডেকেছো মাসি তোমায় তো ডাকলাম তাই নাকি ওগো সখী শোনো শোনো তুমি তো আসলে আরেক সখী আসতে বাকি আছে না ডেকে নাও বেশ এখনো বাকি রয়ে গেছে মাসি আরো বাকি রয়েছে তাড়াতাড়ি করে ডেকে নাও গো বলি ও হে সখী তাড়াতাড়ি করে এসো ও ললিতা এই ছই হ্যাঁ বলো আমায় ডাকছো হ্যাঁ গো তোমায় ডাকছি কেন ডাকছি জানো কেন ডাকছো গো আমাদের এই বড়াই মাসি এসেছে গো বড়াই মাসি এসেছে হ্যাঁ গো সখী কেন এসেছে গো কেন এসেছে তুমি এখানে এসো তবেই বলবো তাই নাকি হ্যাঁ গো তাহলে তুমি অপেক্ষা করো আমি বেরিয়ে যাচ্ছি বেশ তুমি তাড়াতাড়ি করে চলে এসো বাঁশরিয়া গো ও বাঁশরিয়া রাধে রাধে তুমি যারে ডাকো সুরে সে তো তোমার তুমি যারে ডাকো সুরে সে তো তোমার বাঁশ
দানা পেয়েছি ধরা আমি এই বিনোদিনী তোমার প্রেমে পাগলিনী কবিতা নাম পেয়েছি গোরা আমি যে রাই বিনোদিনী তোমার প্রেমে পাগলিনী বচি দানাম পেয়েছি ধরা তোমার প্রেমে পাগলিনী কবিতা নাম পেয়েছি গোরা আর তবে কেন দিবানিছি তবে কেন দিবানিছি কাঁদাও হে আমার আয় তুমি যাহারে ডাকো তোরে সে তো তোমার নয় তুমি যাহারে ডাকো তোরে সে তো তোমার নয় পাঠরিয়া ও বাসরিয়া তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় তুমি তাই গৌর হরি হরি বল। সে তো তোমার নয় তুমি যারে ডাকো সুরে সে তো তোমার নয় গো মাসি কি গো রাধে? এবার বলো আমাদের কেন ডেকেছিলে গো মাসি? হ্যাঁ ডাকলাম জানো কেন ডেকেছিলে বলো? আমরা আমরা ওই মথুরা বাজারে যাব গো। কি বললে মাসি? ওই মথুরার বাজারে যাব? হ্যাঁ গো। না গো মাসি আমরা যাব না ওই মথুরার কেন? বাজারে। তাই আমি কি বলছি জানো? কি বলছো গো? আমি মথুরা বাজারে রাধে গো। যাব না বড়াই মা ও গো রাধে। যদি নাহি আসে শ্যাম, যদি নাহি আসে শ্যাম। আমি মথুরা বাজারে যাব না বড়াই মা যদি নাই আসে যদি নাই আসে আমি মথুরা বাজারে যাব না বড়াই মা যদি নাহি
হ্যাঁ শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। ও মাসি জানো রাধে হ্যাঁ বলো মাসি সে আমায় কথা দিয়েছে গো। ও মাসি তোমায় কথা দিয়েছে? আমি কি বলছি জানো, কি বলছো গো? তোমার শ্যাম কথা দিয়ে কথা রাখে না, কিন্তু জানো তার ইঙ্গিতে কি যেন বলে গেল, কি বলে গেল শুনি? বুঝতে পারি না, তাই কি বলছি জানো, বনমালিয়া ও গো সখী, ও গো কালিয়া, ও গো সখী, তুমি যেও না চলিয়া, সখী গো গো যেও না চলিয়া, বনমালিয়া ও গো কালিয়া, ও গো সখী, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, সত্যি বনমালিয়া ও গো কালিয়া, তুমি যেও না চলিয়া, তুমি বলো না যেও না চলিয়া, ও কালিয়া, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, ও গো কালিয়া, ও গো কালিয়া, মধুর প্রীতি ভুলিয়া, যেও না চলিয়া, তুমি বলো না যেও না চলিয়া, বনমালিয়া, ও গো কালিয়া, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, রইতে নারী শাম একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমার পরাণে, রইতে নারী শাম একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমার পরাণে, দিও না ব্যথা আমার পরাণে, মধুর প্রীতি ভুলিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, বনমালিয়া, ও গো কালিয়া, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া। ও মাসি ও সখী, তুমি কি বলছো ওই তোমার শ্যাম কথা দিয়েছে তাই হ্যাঁ তো? গো, হ্যাঁ। কিন্তু মাসি আমার শ্যাম যে কথা দিয়ে কথা রাখেনি গো মাসি, রাধে আমায় যে অনেক কিছু বলেছিল গো মাসি, কি বলেছিল গো কিন্তু রাধে? সে কথা দিয়ে কথা রাখেনি, তাই আমি কি বলছি জানো গো মাসি, কি বলছো গো রাধে? আমি আজ নতুন বধূ দূরের কোন গায়, ও গো রাধে, হ্যাঁ গো মাসি, আমি মরে গেলে তোমার কি বাসে যায়,
এসেছি রাধে রাধে তোমারই জন্য কত কেঁদেছি আমি তোমারই জন্য কত কেঁদেছি আমি আজ নতুন বধূ দূরের কোন গান আমি মরে গেলে তোমার কি বায়াস যায় কোনো একদিন তো তোমায় ভালোবেসেছি তোমারই জন্য কত কেঁদেছি আমি তোমারই জন্য কত কেঁদেছি আমি আজ নতুন বধূ দূরের কোন গায় আমি মরে গেলে তোমার কি আসে যায় কোনো একদিন তো রাধে রাধে একদিন তো তোমায় ভালো বেসেছি তোমারই জন্য কত কেঁদেছি আমি তোমারই জন্য কত কেঁদেছি আমি আজ নতুন বধূ দূরের কোন গান আমি মরে গেলে তোমার কি বায়াস যায় কোনো একদিন তো তোমায় ভালোবেসেছি তোমার জন্য কত কেঁদেছি আমি তোমার জন্য কত কেঁদেছি হাজার ফুল ফোটে বাগিচা ভরে কেউ বা পূজার মালা কেউ যায় ঝরে কেউ যায় ঝরে হাজার ফুল ফোটে বাগিচা ভরে কেউ বা পূজার মালা কেউ যায় ঝরে কেউ যায় ঝরে হাজার ফুল ফোটে বাগিচা ভরে কেউ বা পূজার মালা কেউ যায় ঝরে কেউ যায় ঝরে হাজার ফুল ফোটে বাগিচা ভরে কেউ বা পূজার মালা কেউ যায় ঝরে কেউ যায় ঝরে ও গো দরদি ও গো দরদি
নায়ক বাড়ির পক্ষ থেকে শনির বন্ধু অনুরোধ, যদি কেউ এখনো প্রসাদ পেতে বাকি থাকেন প্রসাদ পেয়ে এসে নাম সভানে বসুন। নায়ক বাড়ির পক্ষ থেকে শনির বন্ধু অনুরোধ, যদি কেউ প্রসাদ পেতে বাকি থাকেন প্রসাদ পেয়ে এসে নাম সভানে বসুন। ঘোষণাটি শেষ হলো। ও গো মাসি, তাই আমি বলছি ওই শ্যাম আমায় কথা দিয়ে কথা রাখেনি গো মাসি। রাধে গো। তাই আমি ওই মথুরার বাজারে যাব না গো মাসি। কেন রাধে? সে আমায় পাঠিয়েছে। সত্যি বলছো মাসি? ও গো বড়াই মা, কি গো সখী? আমাদের কোথায় নিয়ে যাবে এসেছো গো? আমি কোথায় নিয়ে যাব জানো? হ্যাঁ গো, ওই মথুরা বাজারে নিয়ে যাও। মথুরা বাজারে নিয়ে যাবি? হ্যাঁ গো। তাই কি বলছি? কি বলছো? চলো চলো তাড়াতাড়ি করে আমরা এই মথুরা বাজারে চলে যাই। ওই সখী, দেখো, দেখো শোনো সখী। শোনো, আমি তাড়াহুড়া করে বেরিয়ে এসেছি। এই সখী, তাই বলছি গো মাসি, আমার ওই সখীকে বলো আমাকে সুন্দর করে সাজিয়ে দেবে। আমি জানি না, ওই সখীকে বল সাজিয়ে দেবে।